গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো সকাল সকাল তো অনেকক্ষণই উঠেছিলাম। উঠে গিয়ে অলি স্কুল গেল। সকাল থেকে কি বৃষ্টি! প্রথমে ভাবলাম অলিকে স্কুল পাঠাবো না, কিন্তু আগে দুদিন কামাই করেছে বলে অলি আজকে পাঠাতেই হলো। আর এত বৃষ্টি, আর এখন সব বন্ধ হয়ে গেছে, মেঘলা আছে, ওয়েদারটা ভালো আছে। তো তারপরে অলি স্কুল গেল, তারপরে বাবন অফিস বেরোলো, তারপরে আমি একটু শুয়েছিলাম, বাইরেও আসলো, বাইরেও কাজ টাজ করে দিয়ে গেল। তারপরে মিষ্টিকে ডাকলাম, আয় আমাদের, আজকে মিষ্টির আসার কথা ছিল। তারপরে কাকিমা শুরু করলো, না তুই আয় তুই আয়। তো যাই হোক, এখন যাচ্ছি কাকিমাদের ওখানে, মিষ্টির বাড়ি যাচ্ছি। এসে তারপর একটু রান্না বান্না করবো, রান্না হয়নি এখনও, এসে রান্না করব। তো এখন যাবো আগে কুটু স্কুলে, কুটুকে স্কুল থেকে নেবো। আলাম 1টা বাজতেই যায়। তো আমি 12টা বাজতে যায়। তো আমি এক কাজ করছি, কুটুকে নিয়ে আসছি। তা মিষ্টি তাহলে নিয়ে আসবি? তাহলে আলাম হ্যাঁ আমি নিয়ে আসবো। তো এখন কুটুকে স্কুল থেকে নেবো, মাছটা বার করে রেখে যাই, রান্না করতে পারবো না। তা কুটুকে স্কুল থেকে নেবো, নিয়ে মিষ্টি বাড়ি যাবো, এসে রান্নাটা করবো। চলে আসবো তাড়াতাড়ি একটু, এসে তারপরে রান্না বসাবো। এই হলো এখন আপাতত সকালের গল্প। তো যাই হোক, সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। স্কুলে যাবো, নেবো, তারপরে মিষ্টি বাড়ি যাবো। ছুটি হয়ে গেছে, একটু 12টায় ছুটি হয়। তো চলে এসেছি মিষ্টির বাড়ি দিয়ে। গেলে যা হয়, গল্প করতে করতে আবার মিষ্টি দিয়ে আসলো, মিষ্টি বসলো, সেই গিয়ে দুটো বেশি হয়ে গেছে, 2:15 হয়ে গেছে। চলো অলি এসে যাবে, তার আগে রান্নাটা বসাই, অন্তত ভাতটা আর পনিরটা করে দিই, কারণ অলি তো মাছটা খাবে না, অসুবিধা নেই, মাছটা পরে বানাবো। আগে ভাত আর পনিরটা বানিয়ে ওই খাওয়াটা রেডি করবো, কারণ অলির আবার 4:30টায় পড়া, 4:30 থেকে পড়ে আসবে, এসে আবার যাবে 7টায় পড়তে। তো ওই জন্য আগে ওর খাবারটা রেডি করি, তারপরে মাছটা বানাবো। তো এই আর কি, ওইটাই গেলে তো সময় গল্প করতে করতে বেরিয়েই যায়। এবার মিঠুদিও আসলো, একটু বসতে হবে, চলেই আসলাম দুটো দিন। মিঠুদি আসলো, ওই জন্য একটু বসলাম। এসে তাড়াতাড়ি করে রান্নাটা শুরু করি। এত গরম পড়েছে, বললাম না কালকে সারা রাত বৃষ্টি হয়েছে। সকালে মানে অলিকে স্কুল পাঠাবো বলে ভাবছিলাম, পাঠাবো কি পাঠাবো না বৃষ্টির মধ্যে। আর এখন বাইরের, সকালেও তোমাদের বললাম যে দেখো বাইরের ওয়েদারটা ভালো, বেশ ঠান্ডা ঠান্ডা আছে, মেঘলা। আর এখন কি রোদ উঠেছে, মারাত্মক রোদ উঠেছে, গরমটাও পড়ছে, গরম আর যাচ্ছে না। অবশ্য এই জুলাই আগস্ট মাসটা গুয়াহাটিতে গরম থাকেই, এটা বলে লাভ নেই, কিন্তু ওই যে গরম পড়লে সহ্য হয় না। আর রান্না দেখবে কাটাকুটিটাই বড়, কাটাকুটি থাকলে রান্না করতে সময় লাগে না, কাটাকুটি করাটাই বিশাল বড়। তো কাটাকুটি হয়ে গেলে রান্নায় সেরকম টাইম লাগে না, কিন্তু এই যে কাটাকুটি করতে অনেক সময় লাগে। ভুল করেছি, যখন বাইরেও কাজ করছিল তখন যদি আমি কাটাকুটিগুলো করে নিতাম, এলেই আমার যাওয়ার কথাই ছিল না। কথা ছিল আজকে মিষ্টিরা আসবে, ওই কাকিমা আসো 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 করতে করতে তারপরে মিষ্টি চাপিয়ে দিল, তুই আসবি তাহলে কুটুকে আনছি। হ্যাঁ আমি জানি, আমি কুটুকে নিয়েই যাবো। ও জানে কুটুকে নিয়ে আসতে হলো, ঠিক আসবে। তো যাই হোক, ওই জন্য কাটাকুটি হয়ে গেলে সময় লাগবে না, কেটে কুটে একদিকে পনির বসাবো, একদিকে ভাত বসাবো, ওলির খাওয়াটা তো রেডি থাকবে। আর রাহুল স্যার দেখলাম টাইমিং পিছিয়েছে, 7টা থেকে অলিদের পড়া ছিল, সেটাকে 7:30 করেছে, সুবিধা হলো একটু। অলি তাহলে একটু দেরিতেও পড়তে যেতে পারবে, 4:30 জায়গায় ওকে 5টার দিকে পড়তে পাঠাবো। এসে বলবো যা স্নান কর, খেয়ে একটু শুয়ে নে, তারপর 5টার দিকে পড়তে যা। আমার বলাটা আমি বলবো, কতটা শুনবে জানি না। পনিরটা বানাবো,
তরকারিটা, নয়তো ওলের তরকারিটা রাতে বানাবো। এখন মাছটা আর অলির জন্য, অলি তো মাছ খাবে না, পনিরটা, নইলে পনিরটা না বানালেও হতো, অলি যদি মাছটা খেয়ে নিত। ও তো মাছ খাবে না, আর মাছ আরোই খাবে না, তো ওই জন্য এখন পনিরটা বানিয়ে মাছটা বসাবো। অলি এসে স্নান করতে করতে আমার হয়ে যাবে। আর তারপর যদি ওলের সময় পাই বানাবো, নইলে মশলা টশলা বানিয়ে রাখবো, ওলটা আমি রাতে বানাবো। পেঁয়াজ রসুন দিয়ে কষা কষাই বানাবো, তো ওটা রাতে বানাবো। ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে ওলটা বানাবো। বাবন বলছে আমি চিংড়ি মাছ খাওয়া বন্ধ করে দেবো, তুমি যা পারো তাতেই চিংড়ি মাছ ঢুকিয়ে দাও, চিংড়ি মাছ দিয়ে দিয়ে করো, আমার এত ভালো লাগে না, এবার কিন্তু তুমি চিংড়ি মাছ খাওয়াই বন্ধ করবো। তার মানে ওল দিয়ে চিংড়ি মাছ খাবে না, তাই এমনি বানাতে হবে রাত্রে। ওলটা এমনি বানাবো, গায়ে মাখা করে আলু দিয়ে বানাবো। আর এখন মাছটা আর পনিরটা বানাই, কারণ ওলের সময় হবে না। তারপরে পুজোর শপিং কার কার শুরু হলো? আমি কিন্তু টুকটাক শুরু করেছি মানে যখন যেটা ভালো লাগছে, কার্টে ছিল আগে, সেগুলো নেওয়া শুরু করেছি আর কি, এইরকমই আর কি শুরু করেছি বলতে ওইটাই। এখনো যে স্টোরে গিয়ে দেখে বা কিছু, সেদিনকে গেছিলাম আগে যেদিনকে ইয়েতে শপার স্টপ গেলাম, তারপরে ওই যে কি ফরএভারে গেলাম, তারপরে আরও কি ভিভাতে গেলাম, একটাও ভালো কালেকশন আমার চোখে পড়লো না। মানে থাকে না যে দেখেই হ্যাঁ এটা ভালো লাগছে, এটা নেবো বা নিতে ইচ্ছা করছে, ওরম একটাও কালেকশন নেই এখনো। পুজোর কালেকশন কোনো স্টোরেই ওঠেনি। আর ওই অনলাইন, তো ওই জন্য যেটা যখন ভালো লাগছে একটা দুটো তো কিনে তো আর হবে না। পুজোর সময় সারা বছরে আমরা বাঙালিরা বিশেষ করে অপেক্ষা করে থাকি কোনো কিছু, সারা বছরে ধরো কোনো সময় কোনো কিছু ভালো লাগলো, এটা জানি না আমার সঙ্গে তো খুবই হয়, তোমাদের সঙ্গে হয় কি না জানি না, মানে এটা ভালো লাগছে থাক পুজোর সময় নেব, এটা ভালো লাগছে থাক পুজোর সময় নেব, মানে এটা খুবই হয়। মানে আমরা আশা করে থাকি পুজোর, মানে পুজোর জন্য। আগে ধরো বিয়ে বাড়ি পেতাম, এখন তো এই বাইরে থাকার দরুন বিয়ে বাড়ি তো পাই না বলতে গেলে, খুব রেয়ার পাই। তো যাই হোক, যেটাই ভাল লাগে বা যেটাই মনে হয় যে এই সাজটা সাজবো, কখন সাজবো, পুজোয় সাজবো। তো যাই হোক, ওই জন্য অনেক কিছু কার্টে ছিল, টুকটুক করে এখন আনানো শুরু করেছি। সেদিনকে মিন্ত্রা থেকে একটা কুর্তি নিয়েছি, একটা ব্যাগ নিয়েছি, ব্যাগটা খুব পছন্দ হয়েছে, তোমাদের সঙ্গে পরে দেখাবো, দাঁড়াও তার মানে রান্নাবান্না সেরে নিই তারপরে দেখাবো। ব্যাগটা খুব পছন্দ হয়েছে। মিন্ত্রা থেকে সেদিন একটা ব্যাগ নিয়েছি, একটা কুর্তি নিয়েছি। ফ্লিপকার্ট থেকে 2-3টে কুর্তি আনিয়েছি, কিন্তু মানে আনিয়েছি বলতে অর্ডার করা, এখনও আসেনি সেগুলো। আর মিন্ত্রার কুর্তিটা ব্যাগটা এসছে, তোমাদেরকে দেখাবো। রান্নাবান্না শাড়ি তারপরে, কারণ এখন বড় হেডেক, অলি আসার আগে আমি রান্নাটা কমপ্লিট করতে পারলে আমার শান্তি। পনির বানাতে অতটা সময় লাগবে না, তাও বানিয়ে ফেলি। আজকে পনিরটা নর্মালি বানাবো, কোনো কিচ্ছু দেবো না, জাস্ট জিরে আদা টমেটো বাটা দিয়ে বানাবো, কারণ এখন আর অন্য কোনো তামঝাম করার সময় নেই। তো কড়াইতে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এবার আলু দিয়ে দেবো। আলুটা একটু ভাজা ভাজা হলে ব্যাস, জিরে আদা আর টমেটো একসঙ্গে বেটে রেখেছি, ওইটা দিয়েই করে ফেলবো। আজকে আর কোনো তামঝাম করবো না। একটু অন্যরকম রান্না করতে সময় লাগে, কিন্তু আজকে আর হাতে কোনো সময় নেই, যত তাড়াতাড়ি পারা যায় করতে হবে। আর দেবো হলুদ। যদিও এটা শেয়ার করার মতো কোনো রান্না না, তাও ভাবছি করলাম যখন তোমাদের সঙ্গে শেয়ার করি। সব রান্নাই দেখো সবাই পারে, কিন্তু কি বলতো, কিছু কিছু রান্না আছে এক একজন এক এক টাইপের করে, সেটাই আর কি দেখার, বা সেটাই আমি যে যেমন দেখায় আর কি। সবার সেম কিন্তু পদ্ধতি হয় না, মশলা হয়তো সেম হয়, পদ্ধতি সেম হয় না, ওটাই আর কি। নইলে এই নর্মাল পনির আর কে বানাতে পারে না, সবাই বানাতে পারে। শেয়ার করার মতো কিছুই না, তাও বানাচ্ছি যখন ভাবলাম তোমাদেরকে দেখাই আর কি, ওইটাই।
হয়ে গেছে, আলুটা একটু ভাজা ভাজা। এবার এই যে আগে থেকে বেটে রেখেছিলাম টমেটো, জিরে আর আদা, ব্যাস এই পেস্টটা দেবো। একটু লঙ্কার গুঁড়ো দেবো, আর হচ্ছে গরম মশলা, ঘি, ব্যাস। আর কিচ্ছু পড়বে না এর মধ্যে। এই দিয়েই হয়ে যাবে। আর ওরই নর্মাল পনিরটা খেতেও ভাবে না, ওরই পনিরটাই ভালোবাসে, যে নর্মাল বানাও, কোনো একটু তামঝাম করে বানাও, যেভাবেই বানাও না কেন রেসিপি, ওরই পনির খেতে খুব ভালোবাসে। লঙ্কার গুঁড়োটা দিয়ে দিই। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর নামানোর আগে ঘি, গরম মশলা, কমপ্লিট পনির। শর্টকাট পনির বানানো। এবার এটা ভালো করে কষিয়ে নেব। পনিরটা দিয়ে একবারে কষাবো, তাহলে না পনিরগুলো শক্ত হবে না, নরম থাকবে। লাস্টে অল্প জল দেবো, ওলি খাবে একা, আমাদের তো কারণ না, অল্প জল দেবো আজকে। এটাকে কষুক ভালো করে, এখন ঢাকা দিয়ে রাখি কিছুক্ষণ। এটা কষানো হয়ে গেছে। এবার দেবো অল্প একটু চিনি। আজকে চিনি প্রথমে দিই প্রতিদিন, আজকে প্রথমে চিনি দিতে ভুলে গেছি। এখন দেবো একটু চিনি, চিনি দিয়ে জল দিয়ে কষানোটা হয়ে গেছে। তো এবার জল দিয়ে দেবো। বলিও চলে এসছে। হ্যাঁ, কি খেয়েছিস বললি? 30 টাকা করে লস্যি? কে বানিয়ে? বৌদি? ও, তাহলে ভালো করেছিস। বাহ, ভালো করেছিস। হ্যাঁ, প্যাকেট ওই টেট্রা প্যাকগুলো খাওয়ার থেকে বানিয়ে দিলে ঠিক আছে। দেখ, বললাম জল কম দেবো, বলতে বলতে জলটা কতটা দিয়ে দিলাম। যাই হোক, তো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। এদিকে অলিও চলে এসছে, এখন যেতে হবে, ওলির সঙ্গে একটু বক বক করতে হবে। মাছটাকে এদিকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। ও তোমাদের বলছিলাম না, কি বলে, পার্সেলটা, ওই পার্সেলটা এসে গেছে আজকে। অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে 3টে কুর্তি, ওটাও এসে গেছে। দাঁড়াও, পরে শেয়ার করবো একবারে। আগে আমি রান্না সারি। যাই হোক, পনিরটা তো এখনই হয়ে যাবে, এবার আর মাছটা বানালে হয়ে যাবে। এখন কাটাকুটি করতে হবে, এটাই এক জ্বালা। তো চলো তাড়াতাড়ি করে আমি কাজটা সারি। জোগাড় করছি আর মাছের জন্য। এই কাটাকুটিটাতেই অনেক সময় লাগে। কাটাকুটিটা যদি কেন করে গেলাম না, করে গেলে আমার রান্নার পাপার টপ আমি হয়ে যেত আমার। কিন্তু এই কাটাকুটি করতে অনেকটা টাইম লেগে যায়। তো এখন এটা আর মাছের জন্য রেডি করে আর মাছটা বসাবো, ততক্ষণে ইয়ে হয়ে যাবে, পনিরটা হয়ে যাবে। রান্না করতে সময় লাগে না, রান্নার জোগাড়ে সময় লাগে। এই যে পনির রেডি। শুধু মিডিলে আমি একটু গরম মশলা দিয়েছি আর ঘি দিয়েছি, ব্যাস। এখন কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম রেখে নামিয়ে দেব। নর্মাল যেটা আমরা রোজকার বানাই ঘরে নিরামিষে, ওই। আজকে অন্য কোনো পেঁয়াজ রসুন টসুন কিচ্ছু দিইনি, শুধু নিরামিষ, দেখলেই তোমরা। তো চলো, পনির আমার রেডি। গুড ইভিনিং সবাইকে। আবার অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। অলিকে পড়তে দিতে গেছিলাম। অলির আজকে চেঞ্জ করতে করতে আবার বললো 3 ঘন্টা পড়া। যাই হোক, ওকে পড়তে দিয়ে আসলাম। সেই 9টায় ছাড়বে, বা 9টার সময় যেমন বাবন এসে যাবে। বাবন এসে তারপরে ওকে নিয়ে আসবে। তো
তো এই আর কি, এখন ফ্রেশ হবো, একটু বসবো। আমার হয়তো বসতে বসতে বাবনও বাবন আসারও টাইম হয়ে গেছে, হয়তো বাবনও এসে যাবে। আর একটু খাবার দাবার নিয়ে এসছি, ওই আসলে দেখি বাবনের সঙ্গে একসঙ্গে খাবো, এখন আর খাবো না, বাবন আসুক একবারে নিয়ে বসবো। একটু এখন ফ্রেশ হই আগে, গরম লেগে গেছে পুরো। তো আমি তো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, বাবনও এসে গেছে। আর বললাম যে খাবার নিয়ে এসেছিলাম, খাবার এনেছিলাম বলতে ওলি সকালবেলা আজকে ফুচকা খাবে আশা করে গেছে, কিন্তু এত গরম পড়েছে আর ফুচকা খায়নি, ওর লস্যি খেয়েছে। তো ওর জন্য ফুচকা নিয়ে এসেছি, আর আমার আর বাবনের জন্য এগ রোল নিয়ে আসলাম। ওলি এবার এগ রোল খেতে চায় না, চিকেন রোল ছাড়া খায় না, ও এগ রোলটা খেতে চায় না। তো যাই হোক, ওই জন্য আমার আর বাবনের জন্য এগ রোল নিয়ে আসলাম, আর ওলির জন্য ফুচকার। বাবন এসে গেছে, এসে আর লাভ কি, সব উল্টে গেল। দাঁড়াও, এই সাইডে জিনিসপত্র রাখা ছিল, সব উল্টে পড়ে গেছিলো। তো যাই হোক, তো কি বলছিলাম, বাবন এসে লাভ কি, এসেই তো নয় ফোনে নয় ল্যাপটপেই থাকে, তো এখন ফোনে আছে। তো যাই হোক, আমি এখানে বেড়ে নিয়েছি, নিয়ে বসি, ও কথা বলতে বলতে খাক আর আমি খাই। আর ওলি তো সেই আসবে 9টায় এসে তারপরে খাবে ও। এই যে রোল নিয়ে এসছি আমার আর বাবনের জন্য, আর ওলির ফুচকা আছে, ফুচকা খাবে। আজকে রোলটা একটা নতুন দোকান দিয়ে আনলাম, খেতে কিন্তু ভালো বানিয়েছে রোলটা খেতে। না, বুদ্ধা বললো কাট দিয়া, তারপরে সিনজি ফোন করছিল, একবার রিং হয়ে কেটে গেছে, বুদ্ধাও কেটে গেছে। তো যাই হোক, রোলটা কিন্তু খেতে ভালো। আর রোলটা নতুন দোকান দিয়ে এনেছে, খেয়ে দেখো, ভালো বানিয়েছে। তো বাবন তো গেল হোলিকে আনতে, তো আমি ভাবছি আমি এখন একটু কফি খাই। রোলটা খেলাম না, ভুল হয়েছে, যদি জিরা পানিটা নিয়ে আনতাম তাহলে কফিটা খেতে লাগতো না। জিরা পানিটা নিয়ে কিছু আনিনি, এবার রোলটা খাওয়ার পর মনে হচ্ছে একটু কফি খাই, একটু কফি বানিয়ে নিই। বাবন তো আর খাবে না, একটু কফি বানাই, তারপরে ভাত বসাবো। আর রোলটা ভাবছি, দেখি বাবন আসলে জিজ্ঞাসা করবো, যদি বলে হ্যাঁ বানাও তাহলে বানাবো, নইলে বানাবো না। এখন আর ইচ্ছা করছে না, কোথাও না, মানে ঘরে থাকলে রান্না করতে আমার প্রবলেম হয় না, এই যে বেরোলাম, বেরিয়ে এসে এখন আমার আর রান্না করতে একদম ভালো লাগছে না। তো আসুক বাবন, অলিকে নিয়ে জিজ্ঞাসা করবো যে ওলটা বানাতে হবে না কালকে বানালে হবে। যদি বলে না ঠিক আছে হবে, কালকে বানিও, তো কালকে বানাবো। আর যদি বলে না বানাও নষ্ট হয়ে যাবে, তাহলে আজকে বানিয়ে ফেলবো। দেখি আসুক আগে, এখন চাটা মানে কফিটা একটু খাই, আমি মাথা ব্যথা করছে, একটু কফি খেলে ঠিক হবে। আর এদিকে দেখো আমি অন্ধকার ঘরে চলে আছি, এদিকে ঘরটা কিন্তু অন্ধকার, লাইট জ্বালানো নেই। তো একটু কফি খেয়ে নিই, তারপরে দেখছি কি করি না করি। এই যে একটু কফি বানিয়ে নিলাম, আর ইয়ে করবো কি বলে, এদিকে দুপুরে যে আর মাছটা বানিয়েছিলাম সেটাকে গরম বসালাম। আর মাছ, বোয়াল মাছ, এগুলো না একটু গরম গরম না হলে ভালো লাগে না, এখন একটু গরম করে রাখলে একদম যে ধোয়া ওঠা গরমটা না, গরমকালে খাওয়া যায় না, ওই জন্য হালকা গরম থাকবে, ওই জন্য এটা গরম করে নিলাম। এবার ভাতটা বসাবো। আর বললামই ওলের কাহিনী, বাবন আসলে হবে, বাবন আর ওলি এখনো ফেরেনি বাড়ি। তো দেখো আজকে আর মাছটা না দেখতে দারুণ হয়েছিল, খেতেও দারুণ হয়েছিল। এই যে আর মাছের ফাইনাল লুক, এখনো তেলটা ছাড়েনি, কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে তেলটা ছাড়ে। এই যে, তো দুপুরে আর মাছটা দেখতেও দারুণ হয়েছিল, খেতেও দারুণ হয়েছিল। এই ঘরে লাইটটা জ্বালায়নি, কেউ নেই তো ওই জন্য। হোলির এখনো আসেনি, হোলি আর বাবন। তখন একটু বসে কফিটা খাই, ওরা চলে আসবে, তারপরে ভাত বসাবো, আর দেখি উল্টা বানাতে হয় কি না হয়। বিকেলে যাই খাও আর নাই খাও, একটু চা, মানে সকালে আমার লাগে না, আমি আগেও মানে ব্লগে বলেছি আমার সকালে চাটা যে দরকার তেমন না, কিন্তু বিকেলে একটু চা লাগে। আজকে মিষ্টি বাড়িতে গেছিলাম, ওই যে ঘুগনি খেলাম, তারপরে মিষ্টি বলছে চা বানাই, আনছি না চা খাবো না, তারপরে মিঠু দিয়ে আসলো, তারপরে মিঠু দিয়ে বলে চা খাবো না, তারপর কাকিমা বলে কি খাও চলো আমরা তিনজনের একটু লিকার চা খাই, তারপরে ওই মিষ্টি লিকার চা বানালো, সেই লিকার চা খেলাম। সকালের দিকে চাটা আমার লাগে না, কিন্তু বিকেলে একটু চা হলে ভালো হয় আর কি, একটু হলেও চা বা কফি কিছু একটা হলে। আর বেরোলাম না, আরও যেন মাথাটা ধরে, বাবন প্যান করে, খেতে দিতে চায় না, চা কফি কোনোটাই খেতে দিতে চায় না। মানে নেশা কেন, রোজ খেতে হবে কেন? খাও মাঝে সাঝে খাও ঠিক আছে, কিন্তু রোজ খেতে হবে কেন? সেটা বললে হয়? যারা খায় তারা বুঝে, যারা খায় না তারা বুঝবে কী করে? তো যাই হোক, আসুক ওরা, দেখি। 9:10-15 হয়ে গেছে, এখনও তো বাবা মেয়ের পাত্তা নেই। 9টায় ছুটির কথা ছিল, হয়তো দেরি করেছে বোধ হয় স্যার, বাবা মেয়ের তো এখনও কোনো পাত্তা নেই, দেখি কখন আসে। এসে গেছে মুখ লাল করে। বরফ আইসক্রিম খেয়েছিস না? তোর বাবা তোকে খাওয়ালো, তোর বাবা রাতে যদি কাশি সেটা আওয়াজ পায় না?
ওটা আমার মাঝে মাঝে গলার মধ্যে কিছু আটকায় যায়। এতক্ষণ টাইম লাগলো না তোদের? কি করছিলিস তোরা? তোমার ব্রেড কিনছিলাম। ব্রেড কিনতে এতক্ষণ টাইম লাগলো তোদের? তারপরে রাহুল স্যার ছাড়লো, তারপর তো কখন ছেড়েছে? 9:05। 9:05। যা ফুচকা নিয়ে এসছি, যা খেয়ে নে। কেমন খাচ্ছিস? ভালো। আজকে দুপুরে খেতে পারিসনি বলে কিন্তু এনে খাওয়ালাম। না তুই বলেছিলিস না খাবি, খেলি না বলে তাই এনে খাওয়ালাম। কারণ এবার একটু বড় হয়ে দেখেছে না, এবার মনে আছে সবাইকে মোটামুটি। আমার ভাত টাত কমপ্লিট। এতক্ষণ কুট্টি ফোন করেছিল, কুট্টির সঙ্গে কথা বলতে বলতে ভাত করলাম, জল ভরলাম, সব কমপ্লিট হয়ে গেছে। এবার ইনি তো এইমাত্র ফুচকা খেলো, কখন ভাত খাবে জানি না। সে তো আমি জানি একটুখানি ভাত খাবো, না আনলেই ভালো হতো তোর জন্য। আমারই ভুল হয়েছে, জানি 9টায় ছুটি, না আনলেই ভালো হতো। কটা খেয়েছে বাবা? বাবা তো রোলও খেয়েছে, বিকেলবেলা রোলই খেয়েছি। তো যাই হোক, আমার তো ভাত টাত হয়ে গেছে, এবার যখন খাবে খাবে। এখন কি আবার আমি এসিতে বসি, কাজে আসবে। চ, এরম পাগলামি করে সারাক্ষণ। এই যে বলেছি রোল খেয়েছে, ও কিন্তু এমনি এগ রোল খায় না চিকেন রোল ছাড়া। আমরা এগ রোল খেয়েছি। খেয়েছো তো? চিকেন রোল 9টার সময়, 9টার সময় কত কিছু খাবি। ভাত আনতাম তোর জন্য, ভাত বানাতাম না, ওই খেতাম। চ তো এখন একটু বসি, তারপরে যখন খাবে খেতে দেবো। দাঁড়ানোই যাচ্ছে না, বাইরে কি গরম, ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না। গুড ইভিনিং সবাইকে। কালকে সন্ধেবেলায়, রাত্রিবেলায় তোমাদের সঙ্গে কথা হলো, তারপরে আর কোনো রকম ব্লগ আমি বানাইনি। তারপর বানাইনি বলতে সেরকম কিছু ছিল না, রাত্রে ওল বললাম যে বানাবো, কিছু বানাইনি। বাবুন বললো না দরকার নেই, যা আছে হয়ে যাবে। তো ওই জন্য আর কিছু বানাইনি। পটল পোস্ত ছিল, ওল ছিল, কি বলে মাছ ছিল, ডাল ছিল, হয়ে গেছে, ভাজা বানিয়েছিলাম, হয়ে গেছে। তারপর আর কোনো রকম ব্লগ বানাইনি, কারণ ওলি যখন পড়ে আসলো তোমার দেখালাম, তখন বেজে গেছে 9:30 উপর। তারপরে কুট্টি ফোন করলো, মা মাসি ওরা ফোন করলো, ওই কথা বলতে বলতে আর তো সেরকম কিছু ছিল না, দেখায়নি। আজকে সকাল থেকে আবার ব্লগটা শুরু করিনি, তো আবার সেই বিকেলবেলা থেকে ব্লগটা শুরু করলাম। তো শুরু করলাম বলতে সেরকম কিছু না, তোমাদেরকে বলেছিলাম তোমাদের সঙ্গে আমি যে মিন্ত্রা থেকে জিনিসগুলো এনেছি আর ফ্লিপকার্ট থেকে তোমাদের সঙ্গে তোমাদের দেখাবো আর কি। তো সেগুলোই দেখাবো। তা আগে ভাবলাম আগে চাটা খাই, চাটা বানাই। বাবন এখনো আসেনি, বাবন আজকে নর্থ গুয়াহাটি গেছে, একটু দেরি হবে। তাহলে চাটা বানাই, তারপর তোমাদের সঙ্গে ওগুলো দেখাবো আর কি। তো এই আর কি, এই জন্য ব্লগটা শুরু করলাম। এখন চা বসিয়েছি, চাটা নিয়ে তারপর তোমাদের সঙ্গে গল্প করবো। অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দেখলে চা খেতে বসলাম, চা খেতে না খেতে বাবন এসে গেল। তারপরে বাবনকে একটু ব্ল্যাক কফি টফি বানিয়ে দিলাম। ও তো চা বা কফি এমনি মিল্ক কফি খায় না। ওই জিজ্ঞাসা করলাম গ্রিন টি খাবে না ব্ল্যাক কফি খাবে, বললো যে না আমাকে একটু ব্ল্যাক কফি বানিয়ে দাও আজকে। তো ব্ল্যাক কফি বানিয়ে টানিয়ে দিলাম। তারপরে ও গেল লন্ড্রিতে জামা কাপড় দেওয়া আছে সেগুলো আনতে গেল। তো আমি ভাবলাম সেই সুযোগ, ঘরে কেউ নেই, ঘরটাও ফাঁকা,
তো সেই সুযোগে আমি এই তোমাদের সঙ্গে বললাম যে কি কি কিনেছি, যদিও বিশেষ কিছু না, রেগুলার বেসিস যেগুলো সেগুলো। কারণ দেখো পুজোর সময় আমি বাড়ি যাই যখন, আমাকে দুবেলায় মোটামুটি আমি শাড়ি পরি, মানে সপ্তমী না পরলে অষ্টমী, নবমী, দশমী এই দিনগুলো আমি শাড়ি পরি, সুতরাং তখন আমার কুর্তি এত লাগে না, মানে কুর্তি এত লাগেই না, মানে কি কুর্তি তো সারা বছর লাগে, তা ওই সারা বছরে যেটা যখন পছন্দ হয় কিনে কিনে রাখি ওইটাই। যে স্পেসিফিক যে পুজোর জন্যই কিনেছি তেমন না, হয়তো দেখা গেলো পুজোর মার্কেটিংয়ে বেরোলাম আমি তখনই পরে চলে যাবো, কারণ আমি বেশি দিন মানে নতুন জামা কাপড় বেশি দিন রেখে পরতে পারি না। আমার ভালো লাগলো, আমার মার্কেটিংয়ে যাচ্ছে, আমি নতুন জামা আমি এটা পরেই চলে যাবো, ওই পুজো বলে রেখে দেওয়া সেটা আমার দ্বারাই হয় না। আবার এমন অনেক কুর্তি আছে যেগুলো হয়তো আগের বছরে কিনেছিলাম সেগুলোও রয়ে গেছে। তো যাই হোক, এটা যখন প্যাকেজিং করেছে এটার সঙ্গে আর ব্যাগের হ্যান্ডেলের সঙ্গে একটা ট্যাগ লাগিয়ে দিয়েছিল, সেটাকে কাটতে হলো, নইলে ওই ব্যাগটা প্লাস্টিক থেকে বার করতে পারতাম না। এই যে এই ব্ল্যাক কালারের ব্যাগটা নিয়েছি, এইগুলো না আমার কলকাতায় যাওয়া মানে যখন যাই তখন খুব কাজে লাগে, অনেক জিনিস ধরে এই ব্যাগগুলো। আমার আছে আরও 2-1টা ব্যাগ, তা এইটা এইবারের জন্য এই যে এইটা নিয়েছি, তার মধ্যে অনেক আবার প্যাকেট টুকেট দিয়ে। এই যে একটাই কম্পার্টমেন্ট কিন্তু বড়, বেশ বড় কম্পার্টমেন্ট একটা, আর ভেতরে একটা এমনি যে ওই যে চেন থাকে যেমন এরকম একটা সাইড চেন ভেতরে আছে, ব্যাস। কিন্তু একটাই কম্পার্টমেন্ট কিন্তু অনেক বড়, আর দেখতে না বেশ ক্লাসি জিনিসটা, ভাল লাগলো দেখে। এই দেখো জিনিসটা একটা ট্যাগ টাইপের আছে, এটা কিসের, এটা কি চেরিলাক্স বলে একটা কোনো কোম্পানি, আর এখানেও দেখো এখানেও লেখা আছে চেরিলাক্সটা, আবার একটা ট্যাগ টাইপের দিয়ে দিয়েছে এখানে। আর এই যে এটা ডিজাইনটা দেখে খুব ভালো লাগলো ডিজাইনটা, ওই জন্য নিয়ে নিলাম। আর এই দিকে একটা এরকম বকলেস টাইপের আছে, আবার পেছন দিকে একটা বকলেস টাইপের আছে, মানে একটু ভালো লাগলো, বেশ ইউনিক টাইপের দেখতে, মানে ওই যে বলে না মানে সোবার টাইপের আর কি, সোবার দেখতে ব্যাগটা। এটা নিয়েছি, এটা মিন্ত্রা থেকে নিয়েছি, আর মিন্ত্রা থেকে একটা কুর্তি নিয়েছি। এই যে কুর্তিটা, যদিও কুর্তিটা পুরো এমনি সিম্পল, এই যে ভি কাট গলা, আর সাথে আছে হচ্ছে ওড়না সেম কালারেরই কিন্তু প্রিন্ট, এটা কিন্তু পুরো কটন, ফুল কটন। আর এই যে প্যান্ট, সিক্রেট প্যান্টগুলোই, আর এই যে প্যান্টে এরম কাজ করা আছে, ব্যাস আর কিছু না। আর মানে কুর্তিটার মধ্যে হচ্ছে ওড়নাটা আর এই প্যান্টের ডিজাইনটা, ব্যাস আর কিচ্ছু নেই কুর্তিটার মধ্যে, কিন্তু কাপড়টা খুব ভালো, পুরো তোমার কটন কাপড়ের, খুবই ভালো কাপড়টা। আর এইগুলো যে নিয়েছি, এইগুলো নিয়েছি ফ্লিপকার্ট থেকে, এগুলো 3-4টে নিয়েছি, আর একটা যেন এসে গেছে কিন্তু কোথায় রেখেছি আমি খুঁজে পাচ্ছি না। এগুলোর ওড়না নেই, জাস্ট কুর্তিটা, আর এই যে এগুলো সব স্লিপলেস, এই যে এগুলো রেগুলার পরার জন্যই নেওয়া আর কি, পুজো উপলক্ষে নেওয়া, কিন্তু এই যে রেগুলার এটা, এগুলো তাই সামনে একটু কাট করা আছে, পুরো সিঙ্গেল কালার। এই যে আর হচ্ছে এই যে প্যান্ট, এগুলো কিন্তু কটন না, এগুলো সব রেয়ন কাপড়, ভিসকো রেয়ন যেটা সেই কাপড়ের কাপড়, এগুলো কটন না, এগুলো সব ভিসকো রেয়ন, কিন্তু পরে আরাম, একদম নরম। আর এগুলো ভিসকো রেয়নে গরম হয় না, যারা পরো তারা জানো ভিসকো রেয়নে কিন্তু গরম হয় না। এই একটা কালার সেমই নিয়েছি, শুধু কালার আলাদা, সবকটা আমি খুললাম না। এই যে এটা এই একটা কালার, সেমই, সবই সেম কিন্তু কালার আলাদা আলাদা। এই যে যা চলে গেল। আর হচ্ছে এইটা, এই কালারটা মানে খুব মিষ্টি, পুরো নস্যির যে কালারটা হয় না, নস্যি কালারের, এই কালারটা কিন্তু পাওয়া যায় কম। এই যে এইটাও এরকম সামনে একটু কাট করা, আর এই যে প্যান্ট, এগুলো অন্য কিচ্ছু নেই, এগুলো সব। আর একটা নিয়েছি সেটা হচ্ছে তোমার পেস্তা কালার, কিন্তু ওটা যে কোথায় রেখেছি আমি খুঁজে পেলাম না, তো ওই জন্য যদি পরে কোনো সময় খুঁজে পাই তোমাদের সঙ্গে মানে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এই হচ্ছে মোটামুটি কেনাকাটি, এগুলো পুজো বলে যে কেনাকাটি সেটা না, ওই যে বললাম সারা বছরই লাগে কুর্তি। আর আমার না এই সলিড কালারগুলো পরতে খুব ভালো লাগে, আর সলিড কালারের সঙ্গে দেখবে তুমি যে কোনো রকমই সাজো না কেন খুব সুন্দর মানায় সলিড কালারের সঙ্গে, আর পরেও আরাম, পরতে ভালো, মানে বেশি মানে কি বলবো, বেশি গর্জিয়াস কুর্তি আমার ভালো লাগে না, কারণ কুর্তি পরে আমার মানে সালভার স্যুট বলো কুর্তি বলো এগুলো পরে আমার কোনো অকেশনে সেরকম যাওয়া হয় না, কোথাও কোনো অকেশন হলে শাড়ি পরেই যাই। সো এইগুলো কিনে শুধু শুধু সবসময় তো আর পরা যায় না, সবসময়ের জন্য এইগুলো বেস্ট, আর এইগুলো রোজকার লাগে, আর ওই জন্য বেশ সুন্দর সুন্দর কালার দেখে এই যে এখানে 3টে, আর এটা 4টে নিয়েছি হচ্ছে ফ্লিপকার্ট থেকে, এইরকমই সেম, ওইটা যে বললাম পেস্তা গ্রিন,
আর এটা যে মেরুন, এটা নিয়েছি মিন্ত্রা থেকে। প্রথমে সন্দেহ হচ্ছিল, এটা তো আগে এসে তারপরে এইটা এসে আলাম কি দুটো কালার কি এক হয়ে গেল, একই কালার পরবো, তারপরে দেখলাম না দুটো কালার আলাদা, এটা মেরুন, এটা পুরো নস্যি। এই কালারটা কিন্তু কম দেখা যায়, ব্রাউন কালারটা কিন্তু পরলে ভালো লাগে। আর এগুলোর সঙ্গে যদি তুমি অক্সিডাইজের ভালো মানে বড় বড় একটু কানের দুল টানুল পরে স্টাইলিং করো, খুব সুন্দর লাগে। তো এই হচ্ছে মোটামুটি আমার কেনাকাটা, এগুলোই কেনাকাটি করেছি, সেগুলো তোমাদের সঙ্গে একটু দেখালাম, এই আর কি। দেখবে মেয়েদের আগে যেমন মানে ছোটবেলায় কি হতো, যাই কিনতাম না কেন পুজোর, পাশে পাশে যে বন্ধুরা থাকতো, এই আয় না আমি একটা কিছু কিনেছি, আয় কিছু কিনেছি, বা যখন যেটা আনতাম মা বলতো অনেক সময় দাঁড়া কমপ্লিট কর কেনাকাটি তারপরে দেখা, না ধৈর্য কুলাতো না, একটা জামা কিনলে ওটাও ডেকে এনে সবাইকে দেখাতাম, তারপরে আবার একটা কিনবো আবার সবাইকে ডেকে এনে দেখাবো। তাই এটা হয়, আর মেয়েদের মধ্যে এটা বোধহয় বেশি থাকে, যে ছেলেদের থাকে না। কারণ আমার ভাইকে দেখতাম, ভাই পুজোর সময় কিনে মানে পুজোর জন্য মামা ধরো কিনে এনেছে ওর জন্য, ও পরের দিন পরে বেরিয়ে গেল। আমার ভাই কোনো দিন পুজোয় নতুন জামা কাপড় পরেনি, মানে নতুন জামা কাপড় কেনা হতো ও সেটা পরেই বেরিয়ে পড়তো, মানে ও বলতো পুজোয় যা করবি তাই নতুন। সুতরাং ওই জন্য রেখে দেওয়া, মানে ও কোনোদিনও রেখে দেয়নি জামা, আমরা যেমন যত্ন করে করে রেখে দিতাম এটা পুজো এই দিন পরবো ওই দিন পরবো, আমার ভাই মানে মামাতো ভাই কোনো দিন রেখে দেয়নি। ভাই মানে সারা জীবন মামা কিনে টেনে আনতো পুজোর জন্য, আর পরের দিন পরে বেরিয়ে যেত, ওর নতুনের কোনো ব্যাপার ছিল না। কিন্তু সেটা মেয়েদের মধ্যে সেটা না, মেয়েদের একটু কিনবো সবাইকে দেখাবো, এই জিনিসটা মেয়েদেরই থাকে, ছেলেদের দেখবে এসব থাকে না, এইগুলো মেয়েদের মধ্যেই বেশি থাকে। তো যাই হোক ওইটাই আর কি। আর একটু কেনাকাটি করলে এমনি মনটা পুজো পুজো হয়ে গেছে, কেনাকাটি করলে মনটা ভালো থাকে। তবে কদিন বন্ধ দেবো, কারণ অলির এক্সাম আসছে, এখন যদি এরকম কেনাকাটি করি আর পুজো পুজো করতে থাকি, অলির এক্সামটা খারাপ হবে আমার সাথে সাথে। আর আমাদের ঘরে এই হয়, আমাদের ঘরে সব থেকে বেশি পুজো নিয়ে এক্সাইটেড থাকি আমি আর অলি, বাবনের কোনো এক্সাইটমেন্ট নেই পুজো নিয়ে, আচ্ছা পুজো আসছে হচ্ছে এইটুকুই। আর আমি আর অলি ভীষণ এক্সাইটেড থাকি পুজো নিয়ে, আমাদের এক্সাইটমেন্টটা তুঙ্গে থাকে পুজোর সময়। আমি আর আমার মেয়ে রাত্রিবেলা পর্যন্ত আমরা মোবাইল সার্চ করতে থাকি, কোন জামাটা ভালো, কোনটা কি, মা এটা ভালো দেখো, মা ওইটা ভালো, মানে আমার আর অলির এক্সাইটমেন্টটা খুব পুজো নিয়ে, কিন্তু বাবনের নেই। কোনো না পুজো এসছে এসছে ঠিক আছে, মানে কোনো একটা যে এক্সাইটমেন্ট ওটা নেই। তো ওই এসছিল কি বলে ব্লিঙ্কিতে কিছু জিনিস অর্ডার করেছিলাম, সেইগুলো এসছিল, সেগুলোই নিলাম। ঘরে ছিল না, ডিম ছিল না, ওই জন্য ডিম অর্ডার করলাম, সাথে পনির দই তাজা এইগুলো। তো যাই হোক, কেমন হয়েছে আমার এই কুর্তিগুলো আমাকে জানিও। তোমরা অনেকেই আছো যারা আমার ব্লগ দেখো কিন্তু কোনো কমেন্ট করো না, মাঝে মাঝে কমেন্ট করো, ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পেলে, মনে হয় যে না ঠিক আছে, আমার যেটা ভুল হচ্ছে সেটাও বলবে, যেটা ভালো লাগবে সেটাও জানিও, ভালো লাগে তাহলে। তো এখন তো পুজোর কেনাকাটি চলবে, আর কার কার পুজোর শপিং শুরু হয়েছে আমাকে জানাবে, পুজোর শপিং কে কে শুরু করেছো আমাকে জানাবে। সবারই আশা করি টুকটাক শুরু হয়ে গেছে, যদি আবার পুজো অনেক পরে, আগের বার যেমন সেপ্টেম্বরেই পুজো পড়ে গেছিলো, কিন্তু এবার তো অনেক দেরিতে পুজো, কিন্তু এই টাইমটাই ভালো, আগের বার যেন বেশি তাড়াতাড়ি পুজো হয়ে গেছিলো, ওই টাইমটায় পুজো করলে ভালো লাগে না। আবার কেস তখন আবার বেল বাজলো, প্রথমে তো ব্লিঙ্কিতে আসলো, তারপরে আবার বেল বাজলো, বাবন আসলো, বাবন আসলে আবার চপ নিয়ে এসছে, আমি বলেছিলাম যদি চপ পাও নিয়ে এসো। সন্ধ্যাবেলায় না বাইরে বৃষ্টি হচ্ছিলো, এখন বন্ধ হয়ে গেছে, মানে রাস্তা যেটুকু ভিজেছিল সেটুকু শুকিয়ে গেছে, এমন বৃষ্টি হয়েছে। যাই হোক বৃষ্টি হচ্ছে তো বাবন বেরোলো, বাবন বললাম চপ নিয়ে এসো, তো বাবন আলুর চপ নিয়ে এসছে। তো বিকেল এখন ভালোই বসে বসে দুজনে আলুর চপ খাই, আর অলির জন্য এনেছে ব্রেড পকোড়া, অলি তো এমনি চপ খেতে চায় না, ওর জন্য এনেছে ব্রেড পকোড়া, ব্রেড পকোড়াটা ভালো খায়, তো এই জন্য অলির জন্য এনেছে ব্রেড পকোড়া, আমাদের জন্য চপ। কিন্তু চা খাওয়া হয়ে গেছে, এটা চা খাওয়ার আগে আসলে আরও ভালো হতো। এই যে চপ নিয়ে এসছে, আমার দুটো বাবনের দুটো, চা খাওয়ার আগে আনলে আরও ভালো হতো, কিন্তু এখন চা খাওয়া হয়ে গেছে, এখন তো আর কোনো লাভ নেই, আর চা খাবো না। কাটবো এবারে। এই যে ব্লিঙ্কিটে এগুলো অর্ডার করেছিলাম তাজা। এখন না মানুষের এই একটা সুবিধা হচ্ছে, আগে আমাদের ঘরে কিছু না থাকলে সঙ্গে সঙ্গে দোকান দৌড়াতে হতো, আর যদি দূরে দোকান হতো তাহলে তো সেইটা মানে আর আনার কোনো দরকার নেই। আবার কাল সকালে এরাম ডিম ছিল না, ডিম আনালাম, এদিকে ধোসার এই প্যাকেটটা খুব ভালো,
ধোসা ইডলি বানানোর জন্য না ভীষণ ভালো। আমি ব্লগ শুরু করলে কেউ না কেউ আমার ঘরে আসছে। বাড়িতে লোক নেই, বাড়িতে লোক নেই বলছি না। ছাতা এনেছিস? হুম, আমি আবার গেছি এসে আবার গেছিস? ভেজা ভেজা কেন জুতো আমার হ্যাঁ জুতো ছাতা নিয়ে সত্যি অলি, যা বলছিলাম এই ব্যাটারটা এত, এই ব্যাটারটা এত ভালো। কি খেয়েছো মানে? বাবা আমরা কি ভালো জিনিস খেয়েছি মনে হচ্ছে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো এই ব্যাটারটা এত ভালো, যেমন ধোসা ভালো তেমন ইডলি। তবে আমি বেশিরভাগ ধোসাটাই বানাই, কারণ সকালে অলি টিফিন বাবুনের টিফিন করতে আমার এটাই সুবিধা হয়, ধোসাটাই বানাই। খুব ভালো এটা। ওই ডিম আনালাম, পনির আর হচ্ছে দই, এগুলো আনানোর ছিল, ওটাই আনিয়ে নিলাম। দেখেছিস কি খেয়েছি আমরা? দেখেছিস? তুই কি ভাবলি তোর জন্য না রেখে আমরা খেয়ে নেবো? ওরে আমরা বাবা মা, তো ভুলে যাস কেন? আমরা বাবা মা। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার এগুলোকে ফ্রিজে ঢোকাবো এক এক করে। আর ইয়ে করবো এখন, সেই কালকের থেকে তোমাদের ওলের গল্প শোনাচ্ছি। ওল বানাবো, ওল বানাবো, আজকে বানাবোই। এখন ওলটা কেটে ওলটা বানাবো। আর ডাল, ডালটা না বানালেও হতো, কারণ মাছ আছে। ডালটা না আর মাছটা কালকে বানিয়েছিলাম আছে। ডালটা না বানালে কিন্তু অলি তো মাছ খাবে না, অলির পনির শেষ, ও মাছ খাবে না। তো ডালটা বানালে ও একটা অমলেট করে দিলে খেয়ে নিতে পারবে। নইলে মাছ আর ইয়েতে হয়ে যেত, ওলে হয়ে যেত। ওলের তরকারি আর মাছ বানালে হয়ে যেত। আর আমি আজকে রাতে ভাত খাবো না, আর আমি দুটো ডিম সেদ্ধ করে খেয়ে নেবো, আজকে আর ভাত খাবো না। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। সে কালকে বিকেল থেকে শুরু হয়েছে, এখনও পর্যন্ত চলছে। তো যদি ভালো লেগে থাকে ব্লগটা, প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তো প্লিজ তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও বলো একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে। আর তোমরা যারা যারা ব্লগটা দেখো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও কিন্তু। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। বললাম যে অলি খাবে না ব্রেড পকোড়া, শুধু চপও খাবে। ওর বাবা রেখে দিয়েছে, না না চপ রাখো একটা মেয়ের জন্য। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। গুড নাইট, গুড নাইট বল খেতে খেতে।